মদিনার আকাশে তখন বিকেলের শেষ আলো। শহর ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এর যুগের ঠিকই পরেই মুসলমানদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনন্দিন ব্যস্ততা শেষ করে বেরিয়ে পড়লেন একটি শহরের সাধারণ এলাকা পরিদর্শনে। তার নিয়মই ছিল রাত হোক বা দিন তিনি নিজে দেখে আসতেন মানুষের অবস্থা। সেদিনও তিনি একটি সংকীর্ণ গলি দিয়ে হাঁটছিলেন। দূর থেকে কান ভেসে আসছে একটি শিশুর কান্না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেমে গেলেন। শিশুর কান্না থামছে না। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কাঁদছে। তিনি ধীরে ধীরে বাড়িটির কাছাকাছি এসে দাঁড়ালেন। ভিতর থেকে শোনা যাচ্ছে এক মহিলার ক্লান্ত কণ্ঠ। চুপ করো বাচ্চারা, একটু ধৈর্য ধরো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার টোকা দিলেন। ভিতর থেকে এক বিধবা নারী বেরিয়ে এলেন। তার চোখে ভয়, যেন কোনো অপরিচিতের সামনে দাঁড়াতে ভীত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম কণ্ঠে বললেন, চাচি, বাচ্চারা এত কাঁদছে কেন? নারীরা একটু ইতস্তত করে বললেন, আপনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন করে বললেন, আমি মদিনার একজন পথচারী মাত্র। আপনার দুঃখ দেখলাম তাই জানতে চাইলাম। নারীর চোখে জল করে এলো। আমার স্বামী কয়েক বছর আগে শহীদ হয়েছেন। আমার ৩টি সন্তান সারাদিন কিছু খায়নি। খাওয়ার জন্য কড়াইতে শুধু পানি আর কিছু পাথর রেখেছি। যাতে করে বাবা রান্না হচ্ছে তার একটু আশা নিয়ে বসে থাকে। কিন্তু কি করব, ঘরে খাবার নেই। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুক কেঁপে উঠল। চোখ ভিজে গেল, কিন্তু কঠিন করলেন না, বরং আরো নরম হলো। নারী বিরক্ত হয়ে বললেন, খলিফা, তিনি এত ব্যস্ত যে আমাদের মতো গরিবের কথা তার মনে থাকে না। যদি তিনি দায়িত্ব ঠিকমতো পালন করতেন, আমরা বাচ্চারা আজ না খেয়ে থাকতো না। এই কথাগুলো শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নুয়ে গেল, কিন্তু তিনি পরিচয় দেননি। তিনি বললেন, চাচি অপেক্ষা করুন, আমি আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বায়তুল মালে গেলেন। নিজের হাতে খাবার, আটা, খেজুর তেল ও বহু কিছু তুলে নিলেন। সঙ্গে থাকা দাস আসলাম বলল, হুজুর, এগুলো আমি বয়ে নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোরভাবে বললেন, না আসলাম, কিয়ামতের দিন যদি ওই পরিবারের ক্ষুধায় দায় আমাকে বহন করতে হয়, তবে এই সামান্য বোঝা আজ কেন আমি নিজে বহন করব না। তিনি ভারী বস্তা কাঁধে তুলে নিলেন। রাতের নরম অন্ধকারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে তখন অশ্রুর ঝিলিক। বাড়িতে পৌঁছে তিনি খাবার দিলেন। বিধবা বিস্মিত চোখে তাকিয়ে রইলেন। কিন্তু এখানে শেষ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই চুলার পাশে বসলেন, আগুন জ্বালালেন। ধোঁয়া তার দাড়ি মুখ ভিজিয়ে দিল। খাবার রান্না হতে লাগলো। শিশুরা অবাক হয়ে তাকিয়ে আছে। যখন খাবার প্রস্তুত হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে শিশুদের খাওয়াতে লাগলেন। বাচ্চারা ক্ষুধার্তভাবে হাসিমুখে খেতে শুরু করলো। তাদের হাসিতে যেন রাতের অন্ধকার দূর হয়ে গেল। শিশুদের খাওয়াতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাসি দেখে নিচু স্বরে বললেন, আসলাম, দেখছো? এই বাচ্চাদের হাসি আমাকে আজ শান্তিতে ঘুমাতে দেবে। নারী তখনও জানে না তিনি কার সাথে কথা বলছেন। বাচ্চারা খেয়ে শেষে ঘুমিয়ে পড়লে নারী বললেন, আল্লাহ তোমাকে কল্যাণ দিক। তুমি যদি খলিফাকে কখনো দেখতে পাও, তাকে বলবে তার কাজ ঠিকমতো করতে হবে। সাধারণ মানুষ কষ্টে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ ভিজে গেল। তিনি শান্ত কণ্ঠে বললেন, চাচি, আমি ওমর। নারী বিস্মিত হয়ে তিনি কিছু বলার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম গলায় বললেন, আজ তুমি আমাকে আমার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলে। আল্লাহ তোমার উপর রহম করুন। গল্প থেকে 4টি শিক্ষা অর্জন করা যায়। নাম্বার 1, একজন নেতা শুধু ক্ষমতাবান হন না, তিনি এই দায়বদ্ধও হন। নাম্বার 2, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচার, দয়া ও দায়িত্ববোধ আজও আদর্শ। নাম্বার 3, গরিব দুঃখীর পাশে দাঁড়ানোই প্রকৃত ঈমানের নিদর্শন। নাম্বার 4, মানুষের হাসিতে যেমন সুখ আছে, তেমনি তাদের কান্নায়ও রয়েছে আল্লাহর প্রশ্ন। গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।